অ্যান্ড রিসেন্ট ছবি নিয়ে কোলাব করে মানুষ লিখছিল যে টাকা থাকলে আসলে সৌন্দর্য এমনি চলে আসে। এটা কিন্তু হয় জানেন, এই যুগে আরো বেশি হচ্ছে। পুরুষের চেয়ে নারীরা শিক্ষাগত যোগ্যতায় বা ইনকামে এগিয়ে থাকলে হাজব্যান্ডকে তেমন পাত্তা দিতে চায় না। আপনি কি আপনার হাজব্যান্ডকে ঠিকঠাক পাত্তা দেন? খুব ভালো সময় বের হয়ে চলে আসছি। তোমার কাছ থেকে আমি এতগুলো টাকা নিচ্ছি, সো তোমারটাও আমি প্রমোট করে দিলাম, কিন্তু তোমার কাছে লোকজন যাবে না। সো আপু, আপনার পেজের নাম ফারিয়াস মিরর, কিন্তু আপনার আসল নামটা কি, যেটা আপনার সার্টিফিকেটে বা বাবা মা ডাকে? আমার আসল নাম হচ্ছে বাবা মা তো ফারিয়া ডাকে। আপনার পুরো নামটা কি আসলে? পুরো নাম হচ্ছে নাসরিন আক্তার ফারিয়া। তো বাবা মা ফারিয়া, ফারু এরকম বলেই ডাকে। আপু, কিছুদিন আগে আপনার অনেক আগের একটা ছবি অ্যান্ড রিসেন্ট ছবি নিয়ে কোলাব করে মানুষ লিখছিল যে টাকা থাকলে আসলে সৌন্দর্য এমনি চলে আসে। তো আপনি তো নিশ্চয়ই ওগুলো নোটিস করেছেন। প্রচুর প্রচুর ভাইরাল হলো, এটা বেশি দিন হবে না, 2-3 মাস আগে হবে। আমি না খুব হাসি, কারণ লাইক আমরা যখন টিন থাকি তখন আমাদের একটা স্কিন টোন থাকে, বা আমরা তখন আমার ওয়েট কত ছিল, হয়তো 40 ছিল, তখন 20+ হয়ে যাওয়ার পরে, বিয়ের পরে একটা বেবি হওয়ার পরে একটা চেঞ্জেস আসে। এটা হয় কি সময়ের সাথে সাথে। আমার কাছে মনে হয় এটার জন্য আমাকে এক্সট্রা কিছু, যেটা আমাকে বলা হয়েছে যে এত যদি র ভাষা এত কালা থেকে ফর্সা হয়েছে কীভাবে না। সো আমার কাছে মনে হয় যে আমি আসলে শ্যামবর্ণ। সো তখন অনেক বাল্কি ছিলাম, বেবি হওয়ার পরে নিজে যত্ন নিতে পারতাম না, এখন নিজে যত্ন নিচ্ছি, স্কিন কেয়ার করি, বাট না বাই বর্ন অ্যাকচুয়ালি আমার স্কিনটা এখন যেমন না, এখন তো মেকআপ করা। বাট হ্যাঁ, এটা হয় না যে অনেক বাল্কি থেকে যখন একটা মানুষ স্লিম হয়ে যায়, বা স্লিম থেকে একটা মানুষ যখন বাল্কি হয়ে যায়, তো ওইখানে কিন্তু একটু চেঞ্জ আসবে। আর সব দিক থেকে তো মানুষের চেঞ্জ আসছে না বলেন, এই যে সঙ্গে সঙ্গে। সেই জিনিসগুলোকে আমি জানি না যে আমাদের অডিয়েন্সরা কেন এত রং মেখে এটাকে আসলে, এটা আমাকে কষ্ট দিচ্ছে ওই সময়টাতে। পরে আবার হাসতেছিলাম, যেটা কোন ধরনের কথা, মানে অনেক আগে। আচ্ছা, এটা তো আমি পাবলিশ করছি, রাইট? সো আমি যদি পাবলিশ না করতাম তাহলে এটা কি মানুষ পেতো? ডেফিনেটলি না। সেটাই তো মানুষ বুঝে না। আপু, আমরা জানি আপনার হাজব্যান্ড আপনাকে অনেক ভালোবাসে। ভাইয়া তো অনেক টাকা ইনকাম করে, আপনি আমাকে একটু বলবেন, আপনি তো এখন উদ্যোক্তাও, সো ভাইয়ার চেয়ে কি এখন আপনি বেশি ইনকাম করেন, না ভাইয়া এখন আপনার চেয়ে বেশি ইনকাম করে? আচ্ছা, আমি ব্র্যান্ড প্রমোশনের সময়ও ভাইয়ার চেয়ে বেশি টাকা ইনকাম করতাম, এটা নর্মাল, এটা আপনারা ভালো করে জানেন। এখন বিজনেসেও আমি ভাইয়ার চেয়ে আলহামদুলিল্লাহ বেশি টাকা ইনকাম করি, বাট এটা আমি মনে করি যে আমার ফ্যামিলি সাপোর্ট। হ্যাঁ, আমার হাজব্যান্ড হয়তো আমাকে বিজনেসে হেল্প করতে পারে না, বাট ও আমাকে মেন্টালি খুব সাপোর্ট করে, আমার বাচ্চারা মেন্টালি খুব সাপোর্ট করে। আপু, আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে পুরুষের চেয়ে নারীরা শিক্ষাগত যোগ্যতায় বা ইনকামে এগিয়ে থাকলে হাজব্যান্ডকে তেমন পাত্তা দিতে চায় না। আপনি কি আপনার হাজব্যান্ডকে ঠিকঠাক পাত্তা দেন? এটা আসলে আমার যারা অডিয়েন্স আছে তারা খুব ভালো করে জানে। আমার হচ্ছে 24 বছর শেষে 25 বছর বিবাহিত লাইফ, অ্যান্ড আমার ক্যারিয়ার। এত বছর? আপনি তো ইয়াং কিভাবে? আচ্ছা, আমি এত ইয়াং বিকজ অফ ওই যে আমার আর্লি ম্যারেজ ছিল, সো বেবি হয়ে গেছে, সো ডেফিনেটলি এইজের একটা ব্যাপার তো থাকে। হ্যাঁ, সো আমার ফ্রেন্ডদের বাচ্চারা হচ্ছে আপনার 7-এ, মানে 7 বছর, 8 বছর, একটা আছে 4 বছর। সো এখন এটাকে আপনি কিভাবে করবেন বলেন? ওকে ওকে, তো ফিরে যাই আমরা যেটা বলছিলাম। এটা আমার কাছে কখনোই মনে হয় না, কারণ আমার কাছে মনে হয় যে আমার ইনকাম, বাবুর ইনকাম, সরি আমার হাজব্যান্ডের ইনকাম, যেটা বাবু রাখেন। এই যে ব্যাপারটা না, এটা হচ্ছে কি জানেন, দিন শেষে হচ্ছে যে ইনকামটা না ঘরে আসে, তাই না? ইনকামটা দিন শেষে হচ্ছে আমার 2 বাচ্চা, আমার হাজব্যান্ড ওয়াইফের বাদেও কিন্তু অনেক মানুষ আছে, আমার বাবা মা আছে, আমার ফ্যামিলি আছে, আমার শ্বশুরবাড়ি আছে, আদার্স আছে। সো দিন শেষে আসলে জিনিসগুলো একটু অন্যভাবে চিন্তা করি না, কেন একটা মেয়ে বেশি টাকা ইনকাম করতেছে, আমার মানে এটা কিন্তু হয় জানেন, এই যুগে আরও বেশি হচ্ছে। এই আমি বেশি টাকা ইনকাম করি, তুমি কে? বাট আমার ব্যাপারটা ডিফারেন্ট। আমার কাছে মনে হয় যে আমি যা ইনকাম করি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবান, আমার ফ্যামিলি সাপোর্ট, অ্যান্ড অফকোর্স আমি বলবো যে আমার অডিয়েন্স যারা আমাকে আসলে বিজনেসে এত বেশি ওয়ার্ম ওয়েলকাম মানে জানাবে, যেটা 2 বছরে আমার কাছে মনে হয় না নতুন উদ্যোক্তাদের মতো করে আমি কাজ করতেছি, আমি অনেক বেটার ওয়ার্ক দিচ্ছি। ফারিয়াস মিরর ব্র্যান্ড প্রমোশনে একটা ভালো জায়গায় ছিলেন, যেখানে এখন সবাই ব্র্যান্ড প্রমোশন পেশা আসতে চায়, উঠতে চায়, ভালো করতে চায়, এবং অনেকে ভালো করছেন, নাম্বার 1 পজিশনে আছেন। আপনি কেন এই জিনিসটা আসলে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছেন? ব্র্যান্ড প্রমোশন ছেড়ে দেওয়ার পেছনে মেইন রিজন ছিল যেহেতু আমি বিজনেস করবো, এটা হচ্ছে নাম্বার 1, যে আমি বিজনেস করবো।
আর নাম্বার টু হচ্ছে যে আমি চাই না আমার কাস্টমার আরেকজনের কাছে চলে যাক, সেম লাইক আমি ওয়্যান নিয়ে কাজ করি, সো আমি চাইবো না যে তোমার কাছে আমার কাস্টমার চলে যাক। সো আমি না যখন যে কাজটা করি খুব প্রপারলি কাজ করি। হ্যাঁ, এটা হয়তো যদি আমি এই কাজ করতাম বা তোমারটাও করতাম, সেক্ষেত্রে কী হতো জানো, তোমার কাছ থেকে কেউ প্রোডাক্ট কিন্তু কিনতো না, কিন্তু আমার কাছ থেকে, তাহলে জিনিসটা আমার হালাল করে খাওয়া হতো না। মানে আমি না হালাল হারাম জিনিসটা না, মানে এটা আসলে আমার বাবা মার কাছ থেকে মানে ওইভাবে আসলে পেয়ে বড় হয়েছি। কারণ আমি জানি যে আমার যারা ফলোয়ার তারা দেখবে আচ্ছা ফারিয়া কি বিক্রি করতেছে বা সেল করতেছে, রাইট, কিন্তু তোমার কাছ থেকে আমি এতগুলো টাকা নিচ্ছি, সো তোমারটাও আমি প্রমোট করে দিলাম, কিন্তু তোমার কাছে লোকজন যাবে না। সো এটাই হচ্ছে মেইন। অ্যান্ড ভালোই হয়েছে, আল্লাহ যাকে ভালো জন্য, কারণ এখন এত এত কিছু হচ্ছে, আমি না ভাই খুব ভালো সময় বের হয়ে চলে আসছি।